2026 সালের বিপিএল কে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস একের পর এক বড় বড় চমক দিতেই আছে। এবারের এই বিপিএল এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল 17 নভেম্বর, তা আর হচ্ছে না। তা এখন প্লেয়ার ড্রাফটের পরিবর্তনে প্লেয়ার নিলাম অপশনটি চালু করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলামের আগে বড় দুইজন বাংলাদেশি ক্রিকেটার এই বছরের দারুণ পারফরমেন্স করা তাদেরকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। এছাড়াও একের পর এক বিদেশি ভালো মানের ক্রিকেটারদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস, যারা কিনা এবারের এই বিপিএল এ ঢাকার জার্সি গায়ে দিয়ে খেলবেন। বলেন বন্ধুরা, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। বন্ধুরা, 2026 সালের বিপিএল এর জন্য 5টি ফ্র্যাঞ্চাইজি নিজেদেরকে একের পর এক ভালো মানের খেলোয়াড়কে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিচ্ছে। এই একজন ভালো ক্রিকেটারকে দলে ভিড়ালে আর একজন আরো বড় মানের ক্রিকেটারদের দলে ভিড়িয়ে একটা প্রতিযোগিতা সৃষ্টি করে দিয়েছে। তাতে পিছিয়ে নেই ঢাকা ক্যাপিটালসের নামও। এই ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত পারফরমেন্স করা এশিয়া কাপে এবং দেশের জার্সিতে সাইফ হোসেন এবং তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছে। এছাড়াও এই বছরে দারুণ পারফরমেন্স করা সাব্বির রহমান রুম্মনকে দলে ভিড়াতে একের পর এক চেষ্টা চালাতেই আছে। সবকিছু মিলে সাব্বির রহমানকে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যেই দলে ভিড়াতে চান শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। এছাড়াও ঢাকা ক্যাপিটালস বিদেশি খেলোয়াড়দের মধ্যে নজরে রেখেছে কুইন্টন ডিকক এবং অস্ট্রেলিয়ার আরেক হার্ডিটার ব্যাটসম্যান ট্রাভিস হেড এবং নিকোলাস পুরান এবং জেসন রয়, এছাড়াও উসমান খাজার মতন খেলোয়াড়কে। তবে বিদেশি খেলোয়াড়দের মধ্যে জেসন রয় এবারের এই বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে দিয়ে খেলবে, এটা নিশ্চিতভাবে বলাই যাচ্ছে। সব মিলে এবারের এই বিপিএল এ ঢাকা ক্যাপিটালস বেশ শক্তিশালী একটা দল গঠন করছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। দেখা যাক সব মিলে নিলাম থেকে আর কোন কোন দেশি এবং কোন কোন বিদেশি খেলোয়াড়কে তারা দলে ভিড়ায়, শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় রয়েছি আমরা। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।